আপনার ইউটিউব চ্যানেলের জন্য কেন একটি লোগো প্রয়োজন? একটি লোগো আপনার চ্যানেলের মুখ, যা আপনার ব্র্যান্ডের প্রতিনিধিত্ব তৈরি করে। একটি লোগো আপনার চ্যানেলকে স্মরণীয় করে তুলবে এবং আপনার চ্যানেলের পরিচিতি বাড়াবে। একটি লোগো স্ট্যান্ডার্ড লেভেলে আপনার চ্যানেলকে আলাদা করে তুলে ধরতে সাহায্য করবে। তাই বন্ধুরা, চলুন আমরা একটি লোগো কিভাবে তৈরি করব, সেই লোগোটি ইউটিউব চ্যানেলে আমরা সেট আপ করবো। সকল বিষয় বিস্তারিত আলোচনা থাকছে আজকের আমাদের এই এপিসোডে। চলুন শুরু করা যাক। তো গাইজ, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটি, এই লোগোটি আজকে আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব চলুন দেখে নিই। তো সর্বপ্রথম আমাদের এরকম একটা লেখা থাকবে বা লোগো থাকবে বা নেম থাকবে। তো এটা আমি কিভাবে করে নিয়েছি, আমি সর্বপ্রথম আপনাদেরকে ছোট্ট করে দেখাই যে এইভাবে আমরা একটা টেক্সট নিয়ে নিয়েছি এবং লিখেছি এস এফ এবং 10 লিখেছি। লেখার পরে এটার ফন্টকে আমি পরিবর্তন করে দিয়েছি। ফন্ট পরিবর্তন করেছি, এখান থেকে স্বাভাবিকভাবে একটা বোল্ড ফন্ট আমি দিয়ে দিয়েছি। কথার কথা, এটা শুধুমাত্র আপনারা ধরে নেন যে আমি এইভাবে একটা বোল্ড লেখা দিয়েছি। হ্যাঁ, তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে যে এটা তো এটার মতো না, দেখেন এটা অন্যরকমভাবে এটা মডিফাই করা যায়, এটা লেখা যায়, কিন্তু এটা লেখা যায় না। এরকম করার জন্য রাইট বাটনে এটা সিলেক্ট করার পরে, লেখাগুলো সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে দেখেন এখন এটার মতন হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এটা করেছি। তো এটা আমি ডিলিট করে দিলাম। এটা একটা ফন্ট, এটা আমরা নিয়ে আসলাম। তো এখন এটার কাজ করব আমরা। এরপর থেকে কি করব আপনারা দেখতে পাবেন। তো আমাদের তো এই কাজটার পরে আমরা স্বাভাবিকভাবে এই কাজটা করব। আপনাদেরকে ছোট্ট করে দেখাই। এই যে এই নিচে দেখা যাচ্ছে যে এটা অনেক মোটা একটা দেয়াল টাইপের দেখা যাচ্ছে। তো এই দেয়ালের মতন করতে চাইলে আমরা কি করতে পারি, তো আমরা এখানে একটা কপি করে নিচে নামিয়ে নিয়ে আসবো। তো অল্ট প্রেস করব এবং মাউস বাটন প্রেস করে এভাবে আমরা নিয়ে আসতে পারি। বোঝার সুবিধার্থে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। তো আমরা মোটামুটিভাবে বুঝতে পারতেছি এবং সমানভাবে এটা রাখার চেষ্টা করব। আর এটা সবার নিচে ফেলে দেব। হ্যাঁ, এটা একদম নিচে ফেলে দিব। তো এটা যেহেতু উপরে আছে, নিচে নেওয়ার জন্য কন্ট্রোল শিফট এবং ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করলে সবার নিচে চলে যাবে। তো এটা শুধুমাত্র কালার চেঞ্জ, আপাতত কালার চেঞ্জ করে রেখেছি। আমরা এই কালারটা দিয়ে দিব স্বাভাবিকভাবে। যে কালারটা এখানে আছে সেই কালারটা আমরা এটা দিয়ে দিলাম এবং এই কালারটা আমরা ব্ল্যাক করে দিব, একদম ব্ল্যাক। তো আমরা ব্ল্যাক করে দিলাম। তো এটা একটু মডিফাই করব কালারটা। কালার মডিফাই করার জন্য গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গেলে আমরা কালার মডিফাই করতে পারবো, হালকা একটু মডিফাই করে নেব। তো বাই ডিফল্ট এখানে যে কালারটা ছিল আমরা ওই কালারটাই ব্যবহার করেছি। তো এখন দেখতে পাচ্ছি যে এটা আসলে বেশি নেমে গেছে, এদিকে বেশি চলে আসছে। তো আমরা একটু উপরে উঠাই দেবো এবং সাইডে সরাই দেব। মোটামুটিভাবে যেন সব দিকেই লক্ষ্য রাখতে হবে। তারপরে আরেকটা কাজ করব, এই যে দেয়াল দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা দেয়ালের মতন শেপ চলে আসছে। তো এই কাজটা কীভাবে করেছি, তো এই কাজটা করার জন্য আমরা কি করব, এই দুইটাই সিলেক্ট করব। এগুলো প্রত্যেকটা কিন্তু গ্রুপ, উপরেরটা একটা, নিচেরটা আরেকটা। এই দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই টুলটা আমরা নিব। এই টুলটা নেওয়ার পরে, এই টুলটা যখন আমরা নিব তখন উপরে একটা ক্লিক করব এবং নিচের লেয়ারে একটা ক্লিক করব। তো উপরে একটা ক্লিক করলাম এবং নিচেরটাতে একটা ক্লিক করলাম। দেখেন দেয়ালের মতন হয়ে গেছে। একদম সহজ কাজ, কঠিন কোনো কিছুই নেই। হ্যাঁ, তো এখন হচ্ছে যে আমাদের আরেকটা প্রয়োজন, যেহেতু আমরা কপি করতে ভুলে গেছি। তো আমরা কি করব, এখানে এটা যদি সিলেকশন টুল দিয়ে যদি আমরা এটাকে সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হচ্ছে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নেব, উপরেরটা, নিচেরটা না, উপরেরটা আমরা সিলেক্ট করব শিফট প্রেস করে। হ্যাঁ, শিফট প্রেস করে উপরেরটা আমরা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে একটা কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং
এখানে একটা পেস্ট করে দেবো কন্ট্রোল এফ দিয়ে। তো কন্ট্রোল এফ দিয়ে আমরা পেস্ট করলাম, এটার কালারটা সাদা করে দিব, একদম হোয়াইট করে দিব। দেখেন এখানে দেখতে পাবেন তো আমরা এটার উপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। তো কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এবং এটার কালারটা হোয়াইট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আলাদা ওইটা আলাদা। তো আমাদের মোটামুটি এটার কাজ আপাতত শেষ হয়েছে। তো তারপরের কাজে আমরা যাব। তো এই যে নিচের যেটা, উপরেরটা তো এই যে আলাদা, এটা আলাদা। তো আমি চাচ্ছি যে নিচেরটা ধরবো। নিচেরটা ধরার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে পাথ, অফসেট পাথ, এখান থেকে 10 পিক্সেল বা 10 পিক্সেল রাখা যায়। তারপর এখান থেকে আমরা মেটার থাকলে রাউন্ড করে দেব, রাউন্ড করে ওকে করে দেবো। আর এটার লিমিটেশন এটা 4 রাখাই ভালো, হ্যাঁ 4 রাখবো, তারপরে ওকে করে দিলাম। এবার আমরা কি করব, এই যে এখান থেকে ইউনাইট করে নেব পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে নিলাম, একটা হয়ে গেলো। এটাকে এবার কাট করে নিব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তারপরে আবার কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব সামনে এবং কন্ট্রোল শিফট সেকেন্ড ব্রেকেট দিয়ে সবার নিচে নিয়ে নিলাম এটাকে। আপাতত এটাকে কালার বোঝার জন্য সিম্পল একটা কালার দিয়ে রাখি। আপাতত এই কালারটা আমরা দিয়ে রাখলাম। এটাকে কালারটা আমরা মডিফাই করব, তারপরে ঠিক আগের মতনই করব আমরা। হ্যাঁ, আগের মতন কিভাবে করব, তো আমরা এখানে কালার নিয়ে রাখছি এই যে এই 2টা কালার আমরা এটা দিব। এই 2টা কালার এখানে ব্যবহার করব। এই 2টা কালার আমরা ব্যবহার করব। কিভাবে করব আমরা চলেন দেখে নিই। আমরা এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে আমরা গ্রেডিয়েন্টে যাব। এখানে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে ক্লিয়ার করলে কিন্তু এই কালারটা চলে আসছে। তো আমরা এই কালারটা দিব না, আমরা উপরের যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা ইউজ করব। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এগুলো সমস্ত কালার। এটা একদম কোনায় নিয়ে আসলাম, এটা মাঝ বরাবর নিয়ে আসবো। তো এইবার আমরা কি করব, যে এই যে এটার কালারটা, এটা আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে আমরা এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলাম এবং এটা সিলেক্ট করে এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করার পরে এখান থেকে আই ড্রপ দিয়ে কালার সিলেক্ট করে নিলাম। এবার আমরা কি করব, এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে এই গ্রেডিয়েন্ট টুলটা নেওয়ার পরে উপর থেকে নিচের দিকে এইভাবে প্রেস করে কালারটা হালকা করে একটু বেশি নিব এবার। হ্যাঁ, সোজা করে শিফট ধরে সোজা করে হালকা একটু বেশি নিব। তারপরে যে কাজটা করব, এটা আরেকটা ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট করার জন্য হচ্ছে ওয়াল্ট প্রেস করে নিচে ক্লিক করে নিয়ে আসবো। তো আপাতত এটার কালার পরিবর্তন করতেছি বোঝার জন্য। তো এটা যেহেতু সবার উপরে রয়েছে এটা নিচে দিয়ে দেব। তো নিচে দেওয়ার জন্য কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সব নিচে চলে গেল। এখন এটাকে মেলাবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। মোটামুটি ঠিক আছে। এখন এটার কালারটা এই কালারটা করে দিবা। হ্যাঁ, তো আই ড্রপ নেব, আই ড্রপ নেওয়ার পরে এই যে এখানেই ক্লিক করে দেব। তো এটা মোটামুটি দেখতেছেন যে এটা ওই কালারটা চলে আসছে। তো আমরা এটাতে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে মোটামুটিভাবে এইভাবে হালকা করে, আগের বার দিয়েছিলাম অনেক বেশি, এবার ছোট্ট করে দেব। তো আমাদের হাতের কাজ মোটামুটি শেষ হয়ে আসছে। তো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের এই কাজটা হওয়ার পরে আমরা কি করব, এইটা ডুপ্লিকেট করে নেব। এখানে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে দিব। ঠিক আছে, এটা আমরা কিন্তু 2টা করে নিলাম। দেখেন এখানে একটা, এখানে দুইটা আছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে গেলাম। তো এখান থেকে একটা আমরা কি করব, হাইড করে রাখবো। কন্ট্রোল 3 দিব। কন্ট্রোল 3 দিলে এটা হাইড হয়ে গেল। এখন দেখেন একটা আছে, শুধুমাত্র একটা, এই উপরে একটাই আছে। এবার কি করব, যে এই 2টা সিলেক্ট করবো আমরা। 2টা সিলেক্ট করার পরে এখানে যে টুলটা দেখতে পাচ্ছেন, এই টুলটা আমরা নিব এবং উপরে একটা ক্লিক করব এবং নিচে একটা ক্লিক করব। তাহলে এটা মিলে যাবে। হ্যাঁ, আগে যেরকম ছিল
দেখেন এখন ওরকম না, যেমন আগে ছিল হলো এরকম, কিন্তু এখন কিন্তু ওইটা দেখাচ্ছে না। এখন আমি দেখাই, এখন এরকম হয়ে গেছে। তো আমরা সিলেকশন টুল নেব, সিলেকশন টুল নেওয়ার পরে এটা সিলেক্ট করব উপরেরটা। তো একটু কালারের সমস্যা হয়েছে, এবার কালারটা আমরা হালকা একটু কালো করে দেব। যেমন এটা আমরা এদিকে চাইলে এভাবে দিতে পারি, একটু কালো বা ফর্সা হালকা একটু ইয়ে করে নিতে পারি আমরা, এতটুকু। তারপরে ওই যে আমরা কপি করে রেখেছিলাম, হাইড করে রাখছি, তো ওটা হাইটটা উঠানোর জন্য কন্ট্রোল পাল্টা এবার 3 দেব, তো ওই হাইটটা উঠে গেছে। তো এটা দেখেন, এটা আলাদা চলে আসছে, ওটা আলাদা এটা আলাদা। তো এটাতে একটা ইফেক্ট দিব, আমরা ইফেক্ট ব্যবহার করবো, স্টাইলাইজে যাব। তো ইনার গ্রু যেটা আছে, ইনার গ্রুটা ব্যবহার করব। এখানে অটোমেটিক বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেটাই আমি দিতে যাচ্ছি, সেটা সুন্দর লাগতেছে আপাতত। শুধু কালারটা আমি চেঞ্জ করছি, কালারটা এখান থেকে নিয়ে এই কালারটা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই কালারটা আমি দিয়ে দিলাম এবং এটা মোডটা স্ক্রিন মোড রেখেছি, এবার ওকে করে দিলাম। তো আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের সবগুলা কাজ শেষ। কিন্তু তার আগে কিছু একটা কাজ আছে, যেমন এই যে এটার নিচে কিন্তু একটা হালকা একটু শ্যাডো আছে, শ্যাডো টাইপের আছে। তো আমরা ওই শ্যাডো টাইপের কোনো কিছু দেওয়ার চেষ্টা করবো, শ্যাডো দিব। তো আমরা নিচে যেটা, এটা উপরেরটা না, এটা নিচেরটা আমরা ধরবো, নিচেরটা ধরে এখান থেকে শ্যাডো দেওয়ার ট্রাই করবো। স্টাইলাইজে যাবো, ড্রপ শ্যাডো দিব। তো ড্রপ শ্যাডো হালকা পাতলা চলে আসছে ড্রপ শ্যাডো। এখান থেকে যদি অপাসিটি কমানো থাকে তাহলে অপাসিটি বাড়াই দিতে পারি, বেশি বাড়াই দেবো তা না, হালকা একটু বাড়িয়ে দেবো। আর পিক্সেলটা 3, 5 বেস্ট হবে, 3 রাখাটাই বেস্ট হবে। ওকে করে দেবো আমরা এটা এখানে ওকে করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা শ্যাডো টাইপের কোনো কিছু দেখা যাচ্ছে। তো শ্যাডোটা একটু এদিকে নিয়ে আসা প্রয়োজন আমাদের, যেহেতু ডান দিকে বেশি চলে গেছে, আমাদের বাম দিকে নিয়ে আসতে হবে। তো আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পরে আবার ইফেক্টে যাব। তো স্টাইলাইজে যে ড্রপ শ্যাডো যাওয়ার পরে আমরা যেহেতু ডান দিকে একটু নিব, তো আমরা মাইনাসের দিকে যাব। মাইনাসের দিকে যদি যাই তাহলে ওটা বাম দিকে আসবে। এই মোটামুটি বাম দিকে আসছে, ঠিক আছে, বাম দিকে আসছে। একটু নিচে নামানোর ট্রাই করব, হালকা একটু নিচে নামছে। এখন আমরা কি করবো, এটার অপাসিটিটা একটু কমাই নেবো, অপাসিটিটা 40 রাখবো। আর যদি অপাসিটি 40 রাখি মোটামুটি ঠিক আছে এখানে, হ্যাঁ আমাদের এটা ঠিক হয়ে গেছে। এবার আমরা সবগুলো ধরে গ্রুপ করে নেব, গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এটার নিচে একটা শ্যাডো আছে, একটু 3D টাইপের লাগতেছে। তো এই 3D টাইপের বিষয়টা কিভাবে দেখবো আমরা, তো এটা যেহেতু আমরা তৈরি করছি, এটা আমরা গ্রুপ করে ফেলছি, এটাতে আরেকটা আমরা শ্যাডো দিয়ে দেবো। তো এখানে ইফেক্টে যাবো, স্টাইলাইজ ড্রপ শ্যাডো দিয়ে দিলাম। তো এটা আমরা 5 রাখবো, 5 রাখলাম, 5 রাখবো। আর অপাসিটিটা রাখবো হচ্ছে যে আপনার 75 রাখতে পারি। অপাসিটিটা 75 রাখলাম এবং এটাতে রাখবো হলো 5 পিক্সেলে রাখবো, তারপরে ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন একটা 3D টাইপের একটা শ্যাডো তৈরি হয়েছে। যেমন এই যে আমাদের মোটামুটি একটা সৌন্দর্য তৈরি হয়েছে। তো আমরা এবার কি করব, এই যে এটা আমরা সরাই ফেললাম, এটা আমাদের আগের লোগো, আমি আপনাদেরকে দেখাই। তো এটা হচ্ছে আমাদের আগের লোগো তৈরি করেছি, এটা আপনাদেরকে দেখালাম কিভাবে তৈরি করবেন। আর হচ্ছে ইউটিউবে লাগানোর জন্য আমরা এই যে এখানে তো আমরা একটা লোগো তৈরি করেছি। তো এটা একদম মাঝ বরাবর, আমরা মাঝ বরাবর নেওয়ার জন্য আমরা এখানে অ্যালাইন দেখতে পাচ্ছি। অ্যালাইন যদি আমরা কোথাও খুঁজে না পাই তাহলে আমরা উইন্ডোজে গেলে আমরা অ্যালাইন খুঁজে পাবো। এখান থেকে অ্যালাইন আপনি নিয়ে নিতে পারবেন, এই যে অ্যালাইন, তো এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এখানে আমরা এইটা ক্লিক করব এবং এইটা ক্লিক করে দেব।
তো হরিজন্টাল এবং ভার্টিক্যালে সব দিকে ক্লিয়ার করে দিলাম। এটা সিলেক্ট করার পরে তাহলে একদম মাঝ বরাবর হয়ে যাবে। আর এই কালারটা আমি রেখেছি একদম সলিড কালার রেখেছি। তো এই অবস্থানে আপনি একটু ট্রাই করে দেখবেন, একটা সার্কেল নেবেন অর্থাৎ ইলিপস টুল নেবেন। ইলিপস টুল নেওয়ার পরে এইভাবে একটু ট্রাই করতে পারেন যে আমি যেহেতু ইউটিউবে লাগাবো, তো ইউটিউবের ইয়াটা গোল হয়ে থাকে। ইউটিউবের যে লোগোটা আছে আপনারা এখানে দেখালে বুঝতে পারবেন, যে লোগোটা এখানে যে লোগো এখানে যে লোগোটা দেয়া থাকে এই লোগোটা গোল টাইপের থাকে। তো আমরা যদি এই লোগোটা গোল টাইপের করি আর যদি ডিজাইন ঠিক মতো বসাতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের সৌন্দর্যটা থাকবে না। তো এই যে একটা হলুদ কালার এটা নিয়ে নিছি আমি, এটা স্বাভাবিকভাবে একটা আলাদা কালার নিচ্ছি। তো এটা সবার নিচে দিয়ে দেওয়ার ট্রাই করব। এটা সিলেক্ট করার পরে সবার নিচে দিলে এবার একটা উপরে উঠে দেবো, একটা উপরে উঠে এখন দেখেছি সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমাদের ইউটিউবে লোগো লাগানোর জন্য মোটামুটিভাবে পারফেক্ট। তো এটা আমরা কি করব, এটা যদি অনেক সময় থাকে না যে লোগোটা অনেক বড় হয়ে গেছে, যেমন এরকম বড় হয়ে থাকতে পারে, অথবা ধরে লোগোটা অনেক বেশি ছোট হয়ে গেছে, এরকম ছোট হয়ে গেছে। তো এই জিনিসটা যদি আপনি দেন, এটা যেমন এটা কিন্তু স্কোয়ার শেপেরটা স্কোয়ারে, আর্টবোর্ডটা স্কোয়ার শেপে আছে। তো সেক্ষেত্রে যদি এটা ছোট হয় তাহলে আপনি বুঝতে পারবেন এখান থেকে। তো এটা যদি আপনি মোটামুটিভাবে আপনি সাইজ করতে পারেন, তাহলে আপনি যদি আপনার ইউটিউবে লোগো লাগান তাহলে অনেক সুন্দর একটা লোগো দেখা যাবে। তো এটা আমরা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দিলাম। মোটামুটি আমাদের কাজ শেষ। তো এবার আমরা এটাকে এক্সপোর্ট করব। তো ফাইল অপশনে যাও, ফাইল অপশন থেকে এক্সপোর্ট আস, তারপরে আমরা যে কোনো ফাইলে আমরা রাখতে পারি। যেমন এটা আমার একটা ফাইল, তো এখানে অলরেডি রেখেছি দুইটা। তো SF10 লোগো হিসাবে এটা আমরা 3 দিতে পারি, যেহেতু তৃতীয় নাম্বার লোগো। তারপরে ইউজ আর্টবোর্ড দেবো। এই ইউজ আর্টবোর্ড এটা অবশ্যই আমরা দেব। যদি এই ইউজ আর্টবোর্ডটা না দিই তাহলে এই যে এই বাহিরের যেগুলো আছে এগুলো সহ হয়ে যাবে একটা ছবি। আর যদি ইউজ আর্টবোর্ডটা দিই তাহলে আর্টবোর্ডের মধ্যে যা আছে, এই যে যেমন এটা এতটুকু আর্টবোর্ড, এই যে আর্টবোর্ড দেখেন এতটুকুই আর্টবোর্ড, এই আর্টবোর্ডের মধ্যে যা আছে সেটাই শুধু সেভ হবে। তো আমরা কি করব, এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট আস এবং এখানে লিখে দেবো 3, তারপরে ইউজ আর্টবোর্ড দিয়ে দিব, তারপরে ওকে করে দেবো এক্সট্রাক্ট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেপিজি, অন্য কিছু যদি থাকে তাহলে জেপিজি দিয়ে দিবেন, তারপরে এক্সপোর্ট করে দিব। তো আমাদের এখানে একটু রেজলিউশনটা ভালো রাখবেন। এটা 300 ppi আমি দিয়েছি। তারপরে এটা 7 রাখলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, বেশি এমবিও হবে না, আবার একদম যে ঘোলা হবে তাও হবে না। ওকে করে দিলাম এটা। এখন যদি আমি ইউটিউবে চলে যাই, ইউটিউবে যাওয়ার পরে যদি আমি লোগো চেঞ্জ করতে চাই, তাহলে আমি সর্বপ্রথম কোথায় যাব, আমাদের দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব স্টুডিওতে আসছি। কাস্টমাইজে গেলে এখানে আপনার লোগো সিস্টেম, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চেঞ্জ করার জন্য আপনি যেখানে রেখেছেন ওইখানে গেলেন, যেমন এই যে 3 লোগো, SF10 লোগো 3 এটা আমরা তৈরি করেছি। তো আমরা এটাতে যদি আমরা ক্লিক করি, ওপেন করি, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এটা চলে আসছে। এখানে ডান দিলে আমাদের ইউটিউবের লোগোটা বসে যাবে। তো আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন যে কিভাবে ইউটিউবের লোগোটাও লাগালাম। তো এই প্রসেসটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে অলরেডি সদস্য হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধু। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।